নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শেয়ার বাজারে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। সোমবারের ফোরকাস্ট করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার যে গত সপ্তাহ অর্থাৎ আমাদের শুক্রবার দিন যে মার্কেট ক্লোজ হয়েছে সেদিনকার পজিশন কেমন ছিল। শুক্রবার অর্থাৎ 24শে মার্চ মার্কেট ক্লোজ হয়েছে 16,945 পয়েন্টে, যা 131 পয়েন্ট পড়েছে, যা পার্সেন্টেজে তারা 0.77%। এবার আমরা জেনে নেব শুক্রবার দিনের মোস্ট অ্যাক্টিভ অর্থাৎ শেয়ার মার্কেটে সবথেকে অ্যাক্টিভ স্টক যেগুলো ছিল সেগুলো। বাঁদিকে রয়েছে শেয়ারের নাম এবং ডান দিকের ব্র্যাকেটের মধ্যে রয়েছে নাম্বার অফ শেয়ার ট্রেড। একদম টপে যেটা আছে সেটা হচ্ছে ভিআই শেয়ার, 11.35 crore শেয়ার ট্রেড হয়েছে। তারপর আছে ইয়েস ব্যাঙ্ক 9.37 crore, জোম্যাটো 6.72 crore, তারপর রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার 4.15 crore, রিলায়েন্স পাওয়ার 3.94 crore, তারপর রয়েছে টাটা স্টিল 3,90,00,000 এবং সবশেষে রয়েছে সুজলন এনার্জি, সেটাও কিন্তু অনেক ভালো ট্রেড হয়েছে 3.66 crore। এবার আমাদের সোমবার দিন এই সমস্ত শেয়ারের দাম বাড়বে কি না সেটাই যাওয়ার আগে আমাদের এটা দেখাও খুব দরকার যে শুক্রবার দিন কোন কোন শেয়ারের ভ্যালু সবথেকে বেশি কমেছে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই শেয়ারের নামগুলো। তো শুক্রবার দিন সবথেকে বেশি যে শেয়ারের দামগুলো পড়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো বাজাজ ফিনসার্ভ লিমিটেড, যেটা 3.83% ডাউন হয়েছে। বাজাজ ফাইন্যান্স লিমিটেড ডাউন হয়েছে 3.15%, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ডাউন হয়েছে 2.97%, টাটা স্টিল লিমিটেড ডাউন হয়েছে 2.67% এবং হিন্ডালকো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ডাউন হয়েছে 2.61%। এবার আলোচনা করব সোমবার দিনে কি হতে পারে সেই নিয়ে। নিফটি শুক্রবার দিন পড়েছে 131.85 পয়েন্ট। তো সোমবার দিন এই নিফটি 17,150 থেকে 17,200 পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ বাড়তে পারে 150-200 পয়েন্ট। এরপর চলে আসবো যে কোন কোন শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ার সম্ভাবনা রয়েছে বাজাজ ফাইন্যান্স, আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার, বিপিসিএল ভেরি ইম্পর্টেন্ট, বিপিসিএল শেয়ার 46 করে যাচ্ছে, তো ওটা 50-60 পার করতে পারে। এছাড়া বারবিকিউ নেশন, ইন্ডিয়ান ব্যাঙ্ক, টাটা পাওয়ারের শেয়ার বাড়ার অবশ্যই সম্ভাবনা, আগের দিন অনেকটা কমে গেছে। রামকো সিমেন্ট অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি সুজলনের শেয়ার অনেকটাই কম ভ্যালু হয়েছে এবং অনেকটা বেশি ট্রেডও হয়েছে, তো আগামী দিনে অবশ্যই সুজলন শেয়ার বাড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।